বন্ধুরা, তোমরা তো অলরেডি জেনেই গেছো বৃষ্টির এক্স হাজব্যান্ডের থেকে আমি টাকা নিয়েছি। বৃষ্টির এখন যে প্রেজেন্ট হাজব্যান্ড প্রীতম, তার সঙ্গে আমার একটা রিলেশন ছিল। সেই কারণে বলতে পারো সেই ক্ষোভ থেকেই আমি ওদের এগেনস্টে অনেক কিছু এখানে বলেছি, ইন ফিউচারেও বলবো। যেহেতু একটা ক্ষোভ থাকে তাহলে তো বলতেই হবে। ভিডিও তো শুরু করব, তার আগে আমি আমার সহ ক্রিয়েটার, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সোমা ওয়ার্ল্ডের সোমাদি কালকে আমার ভিডিওতে এসে কিছু কমেন্টস করে গেছে এবং সে আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কোথা থেকে এতটা রাইটস পেলাম, এতটা অডাসিটি আমার হলো কি করে যে বৃষ্টি আর প্রীতমকে নিয়ে আমি এই ধরনের কথা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি কিংবা পাবলিক করছি। তো ভাবলাম দুটো বিষয় যখন রিলেটেড, যেহেতু বৃষ্টির এক্স হাজব্যান্ড, বৃষ্টির প্রেজেন্ট হাজব্যান্ড এবং সোমাদির এই কথা, এগুলো যখন রিলেটেড একে অপরের সঙ্গে, তাহলে একটা ভিডিওর মারফতে আমি তোমাদের সঙ্গে সবটা ক্লিয়ার করব। চলো ভিডিওতে শুরু করব, তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর আমার কথার সঙ্গে যদি তোমরা সহমত হও, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশের বেল বাটনটিকে প্রেস করে রাখবে যাতে যখনই এরকম কোনো আপডেট তোমাদের সামনে নিয়ে আসবো অ্যাট ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। কমেন্ট বক্স খোলা থাকবে সবসময়, কমেন্টস তোমাদের মূল্যবান কমেন্টস অবশ্যই জানিয়ে যাবে। ভালো লাগলে শেয়ার করবে, লাইক করতে ভুলবে না। চলো তাহলে মেন পয়েন্টসে যাই। আগে একটুখানি আমি দিদিভাইয়ের প্রশ্নের উত্তর দিতে চাই। দিদিভাই আমার থেকে অনেকটা সিনিয়র, বয়সেও সিনিয়র, ক্রিয়েটার হিসাবেও সিনিয়র, আর এই ফিল্ডে দিদিভাই অনেক আগে থেকেই কাজ করছে, আমার অনেক আগে থেকে। তো সেই জায়গা থেকে দিদিভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা, আমার আন্তরিকতা সবটা জানিয়ে আমি দিদিভাইয়ের কমেন্টসের উত্তর দিই। প্রথম কথা, তুমি আমায় অনেকগুলো কমেন্টস করেছো, যে কটা পেরেছি অ্যান্সার করেছি, ভেবেছি বাকিটা ভিডিওর মারফত তোমাকে দেবো। তো তুমি আমাকে বলেছো যে আমাকে অধিকার কে দিয়েছে বৃষ্টি আর প্রীতমকে নিয়ে কথা বলার। প্রথম কথা আমি তোমাকে একটু বলতে চাই, দেখো দিদিভাই, এই বিষয়ে আমি তোমায় বলবো তুমি জানবে তার অপেক্ষা তো নেই। তুমি আমার থেকে অনেক বেশি ভালো জানো, কারণ তুমিও আমার মতো সেম প্রফেশনে আছো, তুমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এখানে যখন আমরা কাউকে নিয়ে কথা বলি তার কাছ থেকে আমাদের অধিকার নিতে হয় না। তার একটা কারণ হলো, সব থেকে বড় কারণ, আমরা তাদেরকে নিয়েই কথা বলি যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাডেড, যারা এখানে কাজ করে এবং যারা তাদের লাইফটাকে এখানে তুলে ধরে। বা কন্ট্রোভার্সি ততটুকু নিয়েই হয় যতটুকু তারা এখানে দেখায়। ভিডিও টু ভিডিও হয়। কন্ট্রোভার্সি করার মানে হচ্ছে যাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হচ্ছে তার ভিডিওতে যা আসবে তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে ভিডিও করতে হবে। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না কারো পারমিশন নেওয়ার প্রয়োজন আছে, কারণ তুমি নিজেও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমিও তো প্রচুর মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করো। তুমি কি সবার পারমিশন নিয়ে কন্ট্রোভার্সি করো? আমি জানি না, জানা থাকলে আমাকে একটু জানিও। যাই হোক, তোমার সেকেন্ড পয়েন্টস ছিল যে দুটো সুস্থ ছেলে মেয়ে তারা সংসার করছে, আমি কেন সহ্য করতে পারছি না তাদেরকে নিয়ে এই ধরনের কথা বলছি, তাদের অতীতকে টেনে আনছি। প্রথম কথা তোমাকে আমি বলি, বৃষ্টি প্রীতমের অতীত কোনোভাবেই আমি টেনে আনিনি। বৃষ্টি নিজে তার ভিডিওতে পাবলিক করেছে, সেটাকে ধরে আমরা কথা বলছি। যদি বৃষ্টি শুধু তার প্রেজেন্টকে দেখাতো, পাস্ট দেখাতো না, তাহলে তারপরেও যদি আমি তার পাস্ট নিয়ে কথা বলতাম সেখানে তুমি অনেক কথা আমাকে বলতেই পারতে। যেখানে বৃষ্টি তার অতীত নিয়ে, তার পাস্ট নিয়েই শুরু করেছে তার চ্যানেলটা, সেখানে সেই পাস্ট তো উঠে আসবেই। আর এই প্রশ্ন করার অধিকার আমাকে ওয়াইটি দিয়েছে। আশা করি আমি এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি। তৃতীয় পয়েন্ট হলো তোমার, বৃষ্টি অসুস্থ কিনা তার প্রমাণ তোমার কাছে আছে। যখন তুমি প্রমাণটা দেবে তখন আমার থোতা মুখ ভোতা হয়ে যাবে। তোমাকে বলছি, আজকে একটা এক্সাম্পল স্বরূপ বলছি, ওয়াইটিতে যদি 10টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকে, 8টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর এগেনস্টে এখন ভিডিও করছে। কেন করছে? তার রিজন আছে নিশ্চয়ই। তুমি শুধু আমাকে বলছো নাকি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে গিয়ে গিয়ে বলে এসেছো যারা নেগেটিভিটিটা দেখে ওর এগেনস্টে কথা বলছে? ততক্ষণ পর্যন্ত তো কথা বলিনি। 5 মাস তো ওয়েট করেছি, কোনো ভিডিও আসেনি। এর আগে তো বৃষ্টিকে নিয়ে ভিডিও হয়নি। বৃষ্টির চ্যানেলটার বয়স 1.5 থেকে 2 বছর হতে যায়। হয়েছে বৃষ্টিকে নিয়ে কন্ট্রোভার্সি? করেছে কেউ কন্ট্রোভার্সি? কেউ বৃষ্টিকে নিয়ে ভিডিও করতো? করেনি। যখন দেখেছে বৃষ্টি অসুস্থ, বৃষ্টির পাশে দাঁড়ানোর জন্য সবাইকে মেসেজ দিয়েছি, সেই ভিডিও চলছে। তোমার বোধহয় চোখে পড়েনি সেই ভিডিওগুলো। আজকে কেন এই কথাগুলো বললাম? কারণ অনেকগুলো অসঙ্গতি ওরা নিজেরাই নিজেদের ক্যামেরার সামনে তুলে ধরছে। সেখান থেকে কন্ট্রোভার্সি ওরা চাইছে, অবশ্যই চাইছে, সেটা তো স্পষ্ট। সেই পয়েন্টস তো আমি তুলে ধরেছি আমার ভিডিওর মাধ্যমে।
তো তোমার যদি সেখানে মনে হয়ে গিয়ে থাকে যে আমি যে পয়েন্টসগুলো তুলেছি সেগুলো ভুল, কিংবা বৃষ্টি কতটা অসুস্থ, তুমি বলছো বৃষ্টি অসুস্থ, আমি আমার কোনো ভিডিওতে বলিনি আজও পর্যন্ত বৃষ্টি অসুস্থ নয়। শুধু বারবার এই প্রশ্নটাই করেছি বৃষ্টি ঠিক কতটা অসুস্থ, বৃষ্টির এক্স্যাক্টলি কী হয়েছে, কোন ওয়েতে ওর ট্রিটমেন্ট হচ্ছে, কী ট্রিটমেন্ট হচ্ছে, ও কি মেডিসিন নিচ্ছে, এগুলো জানার অধিকার আমাদের আছে। কারণ ও ওর রোগটাকেই সামনে এনেছে, ও রোগটাকে পাবলিক করছে, রীতিমতো বিক্রি করছে। তাহলে ও যদি বিক্রি করতে পারে, সেই বিক্রি করার পার্ট নিয়ে কথা বলার অধিকার তো ওয়াইটি আমাদের দিয়ে রেখেছে। এই কাজটা করতেই ওয়াইটি আমাকে এখানে বসিয়েছে, এবং আমি ওয়াইটির অ্যালগোরিদমের সমস্ত রুলস রেগুলেশন আর সিস্টেমকে মেনটেন করেই এখানে ভিডিও করি। যদি সেটা না হতো তাহলে অনেক আগেই ওয়াইটি আমার চ্যানেলটাকে উড়িয়ে দিত, কিংবা আমার এগেনস্টে কোনো স্টেপ নিত, হয়নি তো। আর সেই একই কাজ তো তুমিও করছো, সেম ভাবে তুমিও করছো। যাই হোক, তারপরেও বলছি, তুমি আমাকে বলেছো যে তুমি জানো বৃষ্টির ঠিক কি হয়েছে। দেখো দিদিভাই, তুমি খেলে আমার পেট ভরবে না, তুমি যদি খাও আমার পেট কোনোভাবেই ভরবে না, তাই তুমি একা জানলে হবে না। এখানে বৃষ্টির ভিডিওটা কয়েক লক্ষ মানুষ দেখছে, লক্ষ লক্ষ মানুষ, সবার একই প্রশ্ন, আমার একার নয়, ভিউয়ার্সদের প্রশ্ন। আমি একজন ক্রিয়েটর হিসাবে এখানে আমার চ্যানেল আছে, চ্যানেলের মাধ্যমে প্রশ্ন তুলে ধরেছি। যারা ভিউয়ার্স তারা কমেন্ট বক্সে প্রশ্ন তুলে ধরছে, যারা ওদের কাছে প্রশ্নের উত্তর পাচ্ছে না তারা আমাদের কাছে এসে প্রশ্ন করছে, আর আমি অ্যান্সারেবেল আমার ভিউয়ার্সদের কাছে। ওরা অ্যান্সারেবেল নাই হতে পারে, তবে আমি মনে করি যারা আমরা এই ওয়াইটি প্ল্যাটফর্মে, শুধু ওয়াইটি নয় সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তারা যখন আমরা আমাদের কাজটাই যখন ভিউয়ার্স নিয়ে, এই দর্শকদের নিয়েই যখন আমাদের কাজ, তখন আমাদের প্রত্যেকটা জিনিসের হিসাব তো দর্শকরা নেবেই, আর আমরা দিতে বাধ্য অবশ্যই ততটা যতটা আমি এখানে পাবলিক করব, তার বাইরে নয়। তো ওরা যখন সবটাই পাবলিক করছে, ওদের পাস্ট, ওদের প্রেজেন্ট, ওদের অসুস্থতা, তাহলে সেটা নিয়ে ওরা অ্যান্সারেবল থাকবে না কেন? আর সেটা জানার অধিকার আমাদেরই বা থাকবে না কেন? প্রশ্ন করতে কেনই বা পারবো না? তুমি জানো ওর কি হয়েছে, তাহলে প্রমাণ দাও, প্রুফ দাও। দিলে না কেন? কবে তুমি প্রুফ দেবে? সেই দিনের অপেক্ষায় আছি। যেদিন তুমি প্রুফ দেবে সেই দিনের অপেক্ষায় আছি। যদি পারো আমার থোতা মুখটা ভোতা করতে, তাহলে আমি মেনে নেব, মাথা পেতে মেনে নেব। তবে তার আগে পর্যন্ত যেই যেই জিনিসগুলো, যেই যেই পয়েন্টগুলো চোখে পড়বে অস্বাভাবিক, সেগুলো তুলে ধরবো। এই অধিকারটা আমাকে কেউ দেয়নি। যেই প্ল্যাটফর্মে আমি কাজ করছি সেই প্ল্যাটফর্ম দিয়েছে, আর এই প্ল্যাটফর্মটা কারোর কেনা নয়। সুতরাং এখানে আমি কি কাজ করব, আমার কন্টেন্ট কি হবে, কে আমার কন্টেন্ট হবে, সেটা আমাকে কেউ সাজেস্ট করে দিতে পারে না। হতে পারে তুমি বৃষ্টিকে নিয়ে পজিটিভ ওয়েতে ভিডিও করছো, পজিটিভ ভিডিও করছো, তোমার বৃষ্টির কোনো নেগেটিভিটি চোখে পড়েনি, তাতে কি হয়েছে? আমার চোখে পড়েছে, আমাদের মতো আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখে পড়েছে, তাই আমরা সেগুলো তুলে ধরেছি। তুমি যেমন আরও অনেককে নিয়ে ভিডিও করো, তাদের নেগেটিভিটি তোমার চোখে পড়ে, তুমি কি সবাইকে নিয়ে পজিটিভ ভিডিও করো? একদমই নয়, নেগেটিভ ভিডিওই তো করো। তো তাদের নেগেটিভিটি যেমন তোমার চোখে পড়ে, সেক্ষেত্রে হয়তো আমাদের মতো অনেকের চোখেই পড়ে না, আমরা সেই টপিকস নিয়ে ভিডিও করি না। যেমন মঙ্গলা মাকে নিয়ে তোমার এখন কন্টেন্ট মঙ্গলা মা, তুমি প্রচুর ভিডিও দিয়েছো, আমার মনে হয়নি ওটাকে নিয়ে ভিডিও করার মতো কিছু আছে, আমি করতে চাইনি তাই আমি করিনি। এরকম অনেক ক্রিয়েটার আছে যারা মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করেনি, আবার অনেকেই আছে করেছে। যার যেটা মনে হবে সে সেটা তুলে ধরবে, এটা তার অধিকার। যেমন ভিউয়ার্সরা আমাদেরকে হাজারটা প্রশ্ন করতে পারে, এটা তাদের অধিকার, কারণ তারা সময় নষ্ট করে, নেট খরচা করে আমাদেরকে সময় দিচ্ছে। ঠিক তেমনি আমরা এখানে কাজ করতে এসেছি, এটা একটা প্ল্যাটফর্ম, আর আমাদের কাজই হচ্ছে অন্যের ভুলটাকে ধরিয়ে দেওয়া। এখানে তাদের নিয়ে কিন্তু কথা বলি না যাদের চ্যানেল নেই, তাদের নিয়েই কথা হয় যার চ্যানেল আছে। আর সবাইকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হয় না, কন্ট্রোভার্সি তাদেরকে নিয়েই হয় যাদেরকে কন্ট্রোভার্সি হওয়ার মতো কিছু থাকে, যাদের ভিডিওর মধ্যে, কিংবা যাদের মধ্যে অস্বাভাবিক কিছু থাকে, তাদেরকে নিয়েই এখানে কন্ট্রোভার্সিটা হয়। সেটা আশা করি আমার থেকে তুমি অনেক বেশি ভালো জানো। তারপরে তুমি আমাকে বলেছো এত চিৎকার করে করে কথা বলছি, আমি যতটা চিৎকার করে কথা বলি, হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কন্ট্রোভার্সি করতে গেলে অনেক কড়াভাবে কথা বলতে হয়, না হলে তো কেউ দেখবে না, কারো ভালো লাগবে না। আর এক্ষেত্রে কারো ভুলটা যখন ধরিয়ে দিই, তখন স্বাভাবিকভাবে একটা মানুষ টেম্পটেড হয়ে যায়। যেই মানুষটা কন্টিনিউয়াসলি দেখছে যে কেউ মানে অন্যায়ভাবে এখান থেকে কিছু নিয়ে যাচ্ছে, অন্যায় দেখাচ্ছে, অন্যায় কোনো মেসেজ দিচ্ছে, তখন সেটাকে যখন আমরা ধরি, যখন আমরা তুলে ধরি, তখন প্রত্যেকটা মানুষ টেম্পটেড হয়। আমার মনে হয় আদালতে যখন কোনো কেস ওঠে, অপরাধী যখন তার অপরাধ স্বীকার করে, তখন জর্জ বোধহয় এইভাবেই রিয়াক্ট করে। সুতরাং এটা নিয়ে তুমি এইভাবে কথা বলতে পারো না। তার থেকেও বড় কথা, তোমার ভিডিও তো আমি দেখি, আমি তোমাকে কমেন্টসেই জানিয়েছি, ভালোবেসে দেখতাম, দেখি। তুমি সেখানে কি খুব ভদ্রভাবে কথা বলো, আস্তে কথা বলো? আমার তো মনে হয় না, আমার মনে হয় তুমি আমার থেকেও অনেক বেশি লাউডলি কথা বলো। যাই হোক, তোমার তারপরের প্রশ্ন ছিল চোরের বাবা কি সংসার চালায়?
চোরের বাবাটা তুমি কাকে মিন করতে চেয়েছো? এই চোরের বাবাটা কে? প্রথম কথা তোমাকে আমি বলি, তুমি যদি একজন ভিউয়ার্স হিসাবে আমাকে কমেন্টস করতে, নোংরা কথা বলতে, আজে বাজে বলতে, আমার সেখানে কিচ্ছু বলার ছিল না, ভিউয়ার্সরা এটা করতেই পারে। কিন্তু তুমি আমার একজন সহ ক্রিয়েটার, তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে তুমি আমার থেকেও খারাপভাবে কন্ট্রোভার্সি করো। তোমার চ্যানেল তো চলছে, অনেক করেছে। অপরাজিতাকে নিয়ে যখন তুমি ও অন্যদের সাথে খারাপ ব্যবহার করে ভিডিওটা করেছো, আমি তো দেখে এসেছি তোমার অন্য চ্যানেলে ঢুকেও। প্রথমে স্টার্টিংটাই তুমি একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দিয়ে করেছো, ড্যাশ নাচিয়ে ভিডিও করে। আমি তো কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করি না, কারো ক্ষেত্রেই করি না, যে যত বড় অন্যায় করুক। আমার কোনো ভিডিওতে তুমি দেখাতে পারবে না। সেখানে তুমি বা তোমরা এরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, অনেক বাজেভাবে মানুষকে অ্যাকিউজ করে, এটা হতেই পারে। কারণ নেগেটিভ কিছু দেখলে কথা উঠবেই, বলতেই হবে। আর সেই রাইস যেমন তোমাকে দিয়েছে ওয়াইটি, আমাকেও ওয়াইটি দিয়েছে। তারপরেও বলছি, তুমি আমাকে বলেছো চোরের বাবা। এই চোরের বাবাটা কে? আমি এখানে যে যতটুকু কাজ করি, যতটুকু কন্ট্রোভার্সি করি, আমি বা তুমি বা আমাদের সহ ক্রিয়েটার যারা আছে, তারা কিন্তু আমরা এখানে শুধুমাত্র আমাদেরকেই দেখাই। আমরা আমাদের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কোনোটাই এখানে রিভিল করি না, বা রিভিল আজ পর্যন্ত করিনি। অন্তত আমি অন্যের কথা বলতে পারবো না, আমার ভিডিওর কথা বলছি। সেখানে তুমি আমার ফ্যামিলি টেনে কথা বলতে পারো না, 5টা ভিউয়ার্স কথা বললে সেটাকে মেনে নেওয়া যায়। তুমি একজন সহ ক্রিয়েটার হয়ে তুমি তো অ্যালগোরিদমের রুলস রেগুলেশন আমার থেকে অনেক বেশি জানো, তাই না? অ্যালগোরিদমের কিছু সিস্টেম আছে, কমেন্টস করারও কিছু সিস্টেম আছে। আমরা যারা কাজ করি আমাদেরও অনেক সিস্টেম মেনটেন করতে হয়। তুমি চোরের বাবা কাকে বলতে চেয়েছো? যে চোরের বাবা কি সংসার চালিয়ে দিয়ে যায়? তাহলে তুমি যদি আমাকে চোরের বাবা বলো, বা আমি যেটা বুঝতে চাইছি, আমার ভুল হতেই পারি, তুমি হয়তো অন্য কিছু মিন করে কমেন্টসটা করতেই পারো, আমি তাই জন্য বলছি আমি ভুল হতেই পারি। তবে আমি যেটা ভাবছি সেটা যদি হয়ে থাকে, তাহলে সেই একই কাজ তো তুমিই করছো। তুমিও তো সেম প্রফেশনে আছো, তুমি একইভাবে মানুষকে অ্যাকিউজ করো, এর থেকে খারাপভাবে করো। তাহলে আমি আর তুমি সমান ক্যাটাগরিতে পড়ি নাকি? তাহলে আমার বাবা যদি চোরের বাবা হয়, তাহলে আমি আর তোমার ভাষায় তোমাকে উত্তরটা দিতে পারলাম না। আশা করি তুমি বুঝতে পেরেছো। এরপরে তোমার কথা হলো যে একটা অসভ্য ছোটলোক মেয়ে, ছোটলোক মহিলা। আমি একটা ছোটলোক মহিলা। তুমি নিশ্চয়ই ভদ্র ভিডিও করো না, তুমিও তো কন্ট্রোভার্সি করো। একই ফিল্ডে আছি, একই কাজ করি, একইভাবে কথা বলি, বরঞ্চ আমার থেকে অনেক বেশি রুডভাবে তুমি কথা বলো। সেখানে দাঁড়িয়ে আমি যদি ছোটলোক মহিলা হই, আমি আর দ্বিতীয়টা বলতে চাইলাম না। ওই যে বললাম, তোমার মতো করে তোমার ভাষায় আমি উত্তর দিতে পারবো না, এটা কমেন্টস করেও জানিয়েছি। তোমাকে সম্মান করি, রেসপেক্ট করি, তাই রেসপেক্ট দিয়েই কথাগুলো বললাম। তোমাকে শুধু একটা কথা বলি, হতে পারে তুমি মানবাধিকার কমিশনের সঙ্গে অ্যাডেড, কিছু মানুষের সঙ্গে তোমার ভালো রিলেশন আছে, তোমার ভিডিওতে ট্যাগ থাকে, তাদের দেখি, ভালো লাগে, ভালো লাগতো বলেই তোমার ভিডিওগুলো দেখতাম। হয়তো কমেন্টস করতাম না, বাট দেখতাম, যেহেতু তুমি আমার সহ ক্রিয়েটার। এই সহ ক্রিয়েটারদের ভিডিওস তো আমরা দেখি, সেই ক্ষেত্রে ধরে। মনে আছে কি দিদিভাই তোমার রিমি, প্রীতম, দিশানির ঘটনাটা? যখন অনেক ঘটনা ঘটছিল ওদের লাইফে, রিমি চাইছিল যে এখান থেকে বেরিয়ে যাবে, ডিভোর্স হবে। যে ম্যাডামকে দায়িত্ব দেওয়া হয়েছিল হিউম্যান রাইটসের, সেই ম্যাডাম লাইভ করে দেখিয়েছিল, সব কথাবার্তা আলোচনা হয়ে গেছে। রিমি এখন ডিভোর্সের জন্য মিউচুয়ালি ডিভোর্স দেবে, ওদের লাইফ থেকে সরে যাবে, কারণ প্রীতম আর দিশানি একে অপরকে ভালোবাসে। মনে পড়ে কি তোমার? দায়িত্ব নিয়েছিল ম্যাডাম, ম্যাডামকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ম্যাডাম তো নিজে থেকে নেয় না, ম্যাডামকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার কদিন পরে দেখা গেল রিমিকে জোরপূর্বক তার শ্বশুরবাড়ি প্রীতমের বাড়িতে তুলে দিয়ে আসা হলো। আমরা ছোট ক্রিয়েটার, আমি ছোট ক্রিয়েটার বলে তুমি আমাকে যা ইচ্ছে তাই বলে গেছো, কমেন্টস করে গেছো। আমার মতো আমার থেকেও খারাপভাবে যারা বৃষ্টি প্রীতমকে নিয়ে ভিডিও করছে, তাদেরকে কিন্তু তুমি কমেন্টসগুলো করোনি। যাই হোক, সেটা কথা না। তখন কিন্তু এই আমার মতো ছোট্ট ক্রিয়েটার আমরা বারবার বলেছিলাম রিমি ওখানে সংসার করতে পারবে না, প্রীতম ভালো ছেলে নয়। তোমরাই বারবার বলে গেছিলে সংসার করতে পারবে, সংসার ওকে করতেই হবে, দিশানি খারাপ, খুব ভালো। তখন দিশানিকে অ্যাকিউজ করা হয়েছিল। রিমি সংসার করতে ফাইনালি পারেনি। আমাদের সেই যে ম্যাডাম দায়িত্ব নিয়েছিল হিউম্যান রাইটসের, সেই ম্যাডাম বলেছিল খেতে যদি তোকে না দেয়, যেহেতু রিমির শাশুড়ি সব কিছু ঘরে আটকে রেখেছিল, মনে পড়ে কি তোমার? আমাদের ফোন করবি, খাবার এখান থেকে পাঠিয়ে দেবো। থাকতে কি পেরেছিল রিমি ওখানে? বেরিয়ে আসতে হয়েছিল রিমিকে। রিমি যেই বেরিয়ে আসলো, মনে পড়ে কি প্রীতমকে নিয়ে লাইভ হয়েছিল? আমি কিন্তু সবকটা লাইভই দেখেছি। সেখানে সেই ম্যাডামও ছিলেন, যিনি কিনা দায়িত্বে ছিলেন রিমির। তিনি বলছেন রিমি খারাপ, রিমির ফ্যামিলি খারাপ, রিমির মা খারাপ। রিমির মা গিয়েছিল প্রীতমদের বাড়িতে মিষ্টি হাতে করে নিয়ে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে, মনে আছে কি? সেখানে গিয়ে মারামারি হয়েছিল। প্রীতম বলেছে প্রীতমের মাকে মেরেছিল, অনেক ঘটনা ঘটেছিল, এ পয়জন খেয়েছে, ও এই করেছে, মনে পড়ে সেই দিনের কথাগুলো। তখন কিন্তু যখন রিমি বেরিয়ে আসে বলা হয়েছিল রিমি খারাপ, প্রীতম খুব ভালো, মনে আছে তো?
তারপরে হঠাৎ করে দেখলাম দিশানি খুব ভালো, দিশানির একজন অ্যাডভোকেটের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। রেজিস্ট্রি হয়েছে কিনা আমি কনফার্ম নই, যদিও প্রথমে বলা হয়েছিল রেজিস্ট্রি হয়েছে, পরে শুনেছি রেজিস্ট্রি হয়নি। সেই নিয়েও আরও অনেক তর্ক আছে, অনেক কিছু আসছে, যদিও ওইসব নিয়ে আমি আর ভিডিও কখনো করিনি। কয়েকটা ভিডিও আমি রিমি প্রীতমকে নিয়েই করেছিলাম। যাই হোক, আমরা বারবার বলেছিলাম ছেলেটি ভালো না, তখন আমাদেরকে কেউ দাম দেয়নি। আলটিমেটলি কি দেখা গেল, আলটিমেটলি কি হলো, দিশানি ভালো হয়ে গেল, এখন রিমিও খুব ভালো হয়ে গেল। খারাপ তো সেই প্রীতম, তাই না? তাহলে যে খারাপ তাকে আমরা ছোট বলে পাত্তা দেওয়া হয়নি, তখন বলেছিলাম ছেলেটা ভালো নয়। এটা জাস্ট তোমাকে একটু বোঝালাম যে আইন সবার জন্যই সমান, এটুকুই বোঝালাম। যাই হোক দিদিভাই, ভুল হতেই পারে, ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমি একজন ছোট ক্রিয়েটার, তোমার থেকে অনেক ছোট, তুমি আমাকে কি ভাবো আমি জানি না, তবে আমি তোমাকে তোমার বোন মনে করি, মানে আমাকে তোমার বোন মনে করি, সেই ধরেই আমি তোমার প্রশ্নের উত্তরগুলো দিলাম। আমার খারাপ লাগলো, তুমি আমার সহ ক্রিয়েটার হিসাবে তুমি যে ধরনের কমেন্টস করে গেছো, এটা তুমি করতে পারো না, তোমার এখতিয়ারের বাইরে। তুমিও একই কাজ করছো, একই প্রফেশনে, একই ফিল্ডে কন্ট্রোভার্সি করো, এর থেকে বাজেভাবে মানুষকে নিয়ে কথা বলো। আমি যদি ভুল হই, আমার ভিউয়ার্সরা আমার কমেন্ট সেকশনে কমেন্টস করবে। যাই হোক, তুমি প্রমাণ দেবে বলেছো, আমি যে যে পয়েন্টসগুলো তুলে ধরেছিলাম সেই পয়েন্টসগুলোর মধ্যে বৃষ্টি তার দেওরকে বিয়ে করেছে। ভুল বলেছি, মিথ্যে বলেছি, ঠিক আছে, মিথ্যে বলেছি। বৃষ্টির হাজব্যান্ড বৃষ্টিকে এত টর্চার করেছে, সেই টর্চারের এফেক্ট 10 বছর পরে পড়েছে। ভুল বলেছি, 10 বছরে তার কোনো কিছু হয়নি, সবটাই মিথ্যে বলেছি, মিথ্যে বলেছি। বৃষ্টি তার এক্স হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হয়নি, মিথ্যে বলেছি, মিথ্যে বলেছি। বৃষ্টি আর প্রীতম পালিয়ে গিয়ে বিয়ে করেছে, মিথ্যে বলেছি, ঠিক আছে, মিথ্যে বলেছি। বৃষ্টির রোগটা কি হয়েছে জানতে চাওয়াটা অপরাধ, এটা নিয়েও মিথ্যে বলেছি। তাহলে এতগুলো প্রশ্ন তোমার সামনে রেখে দিয়ে গেলাম সমাধি, এতগুলো প্রশ্নের প্রমাণ তুমি দিয়ে যাও, সব মিথ্যে বলেছি, সব ক্রিয়েটাররা মিথ্যে বলছে, 80% লোক মিথ্যে বলছে, তুমি ঠিক বলছো, তাহলে বুঝবো সত্যিই তাই, ভুল করেছি। আর ওই যে তুমি বললে না আমার কাছে কোনো প্রমাণ আছে কি না, আমি এতগুলো কথা বলছি, বৃষ্টি যে কথাগুলো বলে গেছে কন্টিনিউয়াসলি, বৃষ্টি কি প্রমাণ দিয়েছে? বৃষ্টির হাজবেন্ড বৃষ্টিকে টর্চার করেছে, আমরা কি প্রমাণ পেয়েছি? কোনো প্রমাণ দেখিয়েছে? বৃষ্টির হাজবেন্ড লোহার রড দিয়ে মাথায় বাড়ি মেরেছে, সেই জন্য বৃষ্টির মাথায় এরকম ব্লাড ক্লটিং হয়েছে, তার প্রমাণ কি পেয়েছি? পাইনি। বৃষ্টির ডিভোর্স হয়েছে কি না তার প্রমাণ বৃষ্টি দিয়েছে? দেয়নি। কিংবা বৃষ্টি ঠিক কতটা অসুস্থ, কি ট্রিটমেন্ট চলছে, সেই প্রমাণ কি এখানে সামনে দিয়েছে? দেয়নি। প্রশ্নগুলো আমি তোমাকে করলাম, তোমাকে করে গেলাম, তুমি বলেছো উত্তর দেবে, তুমি অনেক কিছু জানো, তোমার কাছে প্রুফ আছে, প্রুফ দেখিও, প্রুফগুলো যদি তুমি সঠিক দিতে পারো তারপরে আমিও প্রুফ দেবো যে আমি কেন এই কথাগুলো তুলে ধরেছি। আর আমি ভিডিও দেখে পয়েন্টস তুলে ধরেছি, কোনো প্রুফ এখানে দেখিয়েছি? আমার ভিডিও তো চলছে, আমার ভিউয়ার্সরা যদি বলতে পারে আমি প্রুফ দেখিয়েছি, আমি যেটা অস্বাভাবিক লেগেছে সেই পয়েন্টসগুলো তুলে ধরেছি এবং সত্যি কথা বলেছি, সত্যি কথাই বলেছি, এখনো বলছি, এখানে বসে বলছি, প্রত্যেকটা কথা সত্যি বলেছি। যাই হোক সমাধি, তোমাকে আমার আর কিছু বলার নেই। এবার তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে এসেছো বন্ধুরা, বৃষ্টির এক্স হাজব্যান্ডের থেকে আমি ঠিক কত টাকা নিয়েছি। বৃষ্টির এক্স হাজব্যান্ড আমাকে প্রচুর টাকা দিয়েছে আমার অ্যাকাউন্টে, যার কারণে আমি বৃষ্টি আর প্রীতমের বিরুদ্ধে এতগুলো কথা বলছি। সত্যি। আর প্রীতমের সঙ্গে আমার একটা রিলেশন ছিল, প্রীতমকে আমি পাইনি, তাই জন্য আমার খুব ক্ষোভ, সেই কারণে আমি প্রীতম আর বৃষ্টিকে নিয়ে, মানে ওদের ম্যারিড লাইফটা, এত হ্যাপিলি ম্যারিড লাইফটা আমি সহ্য করতে পারছি না। মেনে নিলাম, এই কমেন্টস এসছে আমার কাছে, মেনে নিলাম। এবার যে কমেন্টস করেছে তাকে আমি একটু উত্তর দিতে চাই। আমি তোমাদেরকে আজকে আরও অনেকগুলো পয়েন্টস তুলে ধরবো, এই বৃষ্টি প্রীতম নিয়ে অনেক কথা তোমাদের কাছে বলবো, শুধু একটু শোনো। বৃষ্টির এক্স হাজব্যান্ড, বৃষ্টির চ্যানেলটা 1.5-2 বছরের, তার আগে বৃষ্টির এক্স হাজব্যান্ড বৃষ্টি প্রীতম এরা কোথায় ছিল? ছিল আমার চ্যানেলটা 3 বছরের, 1 বছর ধরে আমি কন্ট্রোভার্সি করি, তার আগেও তো আমার চ্যানেলটা ছিল, কোথায় ছিল এরা? প্রীতমের সঙ্গে আমার রিলেশান, প্রীতম কে, কদিন ধরে চিনি, কদিন ধরে বৃষ্টির ক্যামেরাতে এসছে, কদিন, 1 বছর হয়েছে? আমার মনে হয় তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যাই হোক, এবার আমি তোমাদেরকে বলি, যেটা বলছে ব্লাড ক্লটিং, ব্লাড ক্লটিং থেকে একটা অনেক বড় জিনিস হতে পারে, অনেক বড় দিকে যেতে পারে, খুব খারাপ, যেটা ওরা বলছে ওদের ভিডিওতে, আমরা তো বলিনি, ওদের ভিডিও দেখেই তো এখানে ভিডিও করতে এসেছি। আচ্ছা বন্ধুরা, একটা ব্লাড ক্লটিং থেকে কি হতে পারে? দুটো জিনিস হতে পারে, আমরা এটা বুঝি, অন্তত এইটুকু জ্ঞান আমাদের মধ্যে আছে। একটা ব্লাড ক্লটিং থেকে একটা হতে পারে টিউমার, ব্রেন টিউমার, আর একটা হতে পারে ক্যান্সার,
এই দুটো হতে পারে। এবার তোমরা আমাকে একটা কথা বলো, আমি যদি জানি আমার মাথায় একটা ব্রেন টিউমার আছে, নিশ্চয়ই সেটাকে আমি দীর্ঘদিন পুষবো না। তাহলে যেদিন থেকে বৃষ্টি প্রীতম জানতে পেরেছে ওর মাথায় ব্লাড ক্লটিং হয়েছে, সেটা খুব খারাপ দিকে যেতে পারে, খুব খারাপ পরিস্থিতিতে আছে। ব্লাড ক্লটিংটা খারাপ পরিস্থিতি মানে কি? টিউমার। তাহলে টিউমারটা ওটি করতে হবে। এতদিন হয়ে গেল, কোথায় ওটি হয়েছে? যদি টিউমার না হয়ে থাকে তাহলে কি হয়েছে? আমি সেটা বলতে চাই না। আমার শত্রুরও যেন এই ধরনের কোনো রোগ না হয়, বৃষ্টির তো একেবারেই না, সুস্থ হয়ে যাক মেয়েটা। কিন্তু আমরা এক্ষেত্রে দেখেছি যে সমস্ত এই ধরনের পেশেন্ট আছে, ক্যান্সার টাইপের যে সমস্ত পেশেন্ট আছে, তাদের কী রকম ট্রিটমেন্ট হতে পারে, কী ধরনের তাদের রেস্ট্রিকশন থাকে, তারা কিভাবে থাকে যতদিন তাদের এই প্রপার ট্রিটমেন্টটা চলে, কোনোটাই কি বৃষ্টির চ্যানেলে আমরা দেখেছি? দেখিনি। শুধু একটা ব্লাড ক্লটিং। এবার তোমাদের আরও একটা কথা বলি, ব্রেনে যদি ব্লাড ক্লটিং হয় ইমিডিয়েট সেটাকে অপারেট করতে হয়, জানার সাথে সাথে ইমিডিয়েট সেটাকে অপারেট করতে হয়। না হলে ওটা থেকে টিউমার থেকে শুধু টিউমার কেন, ওটা ডাইরেক্ট ক্যান্সারও হতে পারে, অনেক বাজে দিকে যেতে পারে। কারণ ওটা তো আস্তে আস্তে ব্লাড ক্লটিং মানে আমি তোমাদের প্রথম দিনই ভিডিওতে বলেছি, ওই জায়গাটায় রক্ত জমে আছে, সেলগুলো কোনো কাজ করছে না, মানে ওই জায়গাটা তো পচে যাবে, ড্যামেজ হয়ে যাবে। তাহলে সেই ধরনের কোনো ওটি কোনো রকম কিছু হয়েছে, আচ্ছা যদি এটা ধরে নিলাম মেডিসিনে ঠিক হয়ে যাবে, এটার জন্য ওটির দরকার হবে না, তার মানে এটা খুব বড় মেজর কিছু না। আমরা তো টুকটাক মাথায় অনেকেই বাড়ি খেয়ে থাকি, অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, অনেক কিছু হয়ে থাকে, মেডিসিনে আমাদের ঠিক হয়ে গিয়ে থাকে। তাহলে এভাবে কেন বলছে, এভাবে কেন টাইটেল দিচ্ছে আমার কি ব্রেনে ক্যান্সার হয়েছে? কেন টাইটেল দিচ্ছে বৃষ্টির কি ব্রেন ক্যান্সার হয়েছে? কেন টাইটেল দিচ্ছে আমি আর বাঁচবো না? যদি সেটা মাইনরই হয়ে থাকবে, আর যদি সেটা মেজরই হয়ে থাকবে, মেজরের যে ট্রিটমেন্ট হয় যে রাস্তা ধরে, সেগুলো কি হচ্ছে? প্রশ্নগুলোকে আমি ভুল করেছি? আমি কি প্রশ্নগুলো ভুল বলেছি? যারা এখনও আমাকে অ্যাকিউজ করছো, নোংরা কথা বলছো, আজে বাজে কথা এখানে এসে বলছো, নিজেকে প্রশ্ন করো। ভালোবাসো, ভালো কথা, ভালোবাসায় অন্ধ হতেই পারো, অনেকেই আছে অন্ধভক্ত, কিন্তু আমি অন্ধভক্ত হতে গিয়ে আমি তার সবটাকে সাইড করব, এটা তো হতে পারে না। তুমি অন্ধভক্ত, তুমি সাইড করতে পারো, আমরা তো অন্ধভক্ত হলে চলবে না। আমরা এখানে কাজ করতে এসেছি, আমরা কারোর অন্ধভক্ত নই, আবার কারোর শত্রু নই। যে ভালো তার ভালোটা বলবো, যে খারাপ তার খারাপটা বলবো। অনেক মানুষ তো আছে, তাদের নিয়ে তো এখানে কথা বলতে আসি না, স্পেসিফিক কিছু মানুষকে নিয়ে কথা বলতে আসি। আর যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হয়, তোমরা কি খেয়াল করে দেখেছো? প্রত্যেকেরই কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়েই হয়েছে কন্ট্রোভার্সি। মন্দিরা বলো, টিনা বলো, তারপরে প্রিয়ার বিষয়টা আলাদা, প্রিয়া কন্ট্রোভার্সি চেয়েছে, প্রিয়া এক্সট্রা অর্ডিনারি করতে চেয়েছে, কিন্তু যে কটা এখানে কন্ট্রোভার্সি তুল কালামে হয়েছে প্রত্যেকটাই কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সকে সামনে রেখেই হয়েছে। এক্ষেত্রেও কি সেটা তো সামনে বেরিয়েই এসছে। এবার তোমাদেরকে বৃষ্টি প্রীতমের লাস্ট ভিডিও ধরে একটা কথা আমি বলতে চাই। বৃষ্টি প্রীতমের লাস্ট ভিডিওতে দেখলাম, যেহেতু আমি ওদের রেগুলার ভিউয়ার্স, যেহেতু ওদের ভিডিওগুলো রেগুলার দেখি, যখন সময় পাই দেখি, যখন ওরা পার্টিকুলার ছাড়ে হয়তো সেই টাইমটাই দেখতে পারি না। তো দেখলাম যে বৃষ্টি বাড়িতে নেবুলাইজার চলছে আর কি, ওর শ্বাসকষ্ট হচ্ছে। এক্ষেত্রে এরকম অনেক মানুষ আছে যাদের এই ঠান্ডার সময়, ঠান্ডা পড়লে যাদের শ্বাসকষ্ট হয়, নেবুলাইজার নিতে হয়, তাদেরকে নিতে হয়। হসপিটালে দেখবে এই সময়টা গিয়ে বেড ফাঁকা থাকে না, ম্যাক্সিমাম পেশেন্ট এরকম ঠান্ডা লাগা নিয়ে আসে, বুকে কফ জমে গেছে, খুব ঠান্ডা লেগেছে, সেক্ষেত্রে তাদের নেবুলাইজারের প্রয়োজন হয়, নেবুলাইজ করাতে হয়, গ্যাসটা তাকে ভেতরে দিতে হয়। তো বৃষ্টিকে দেখলাম নেবুলাইজার দেওয়া বাড়িতেই হচ্ছে। আচ্ছা, যারা তাহলে এই ভুয়ো তত্ত্বটা রটিয়েছিল, বৃষ্টি বুধবার থেকে হসপিটালে ভর্তি ছিল, মানে সেটা দেখায়নি, তার মানে বলতে চাইছো? আচ্ছা, সেটা দেখায়নি, অথচ তোমরা জেনে গেছো। যাই হোক, এটা তোমাদের কথার প্রসঙ্গেই বললাম। নেবুলাইজার নিচ্ছে বৃষ্টি, ভালো কথা। প্রীতম সেখানে টাইটেলটা কি দিয়েছে? বলেছিলাম করোনা, কারো কথা শোনেনি, আজকে এই দিনটার জন্য বৃষ্টি নিজেই দায়ী। আচ্ছা, তোমরা আবার আমাকে একটা নর্মাল প্রশ্নের উত্তর দাও, শুধু দিয়ে যেও কমেন্ট বক্সে, যে আজকে বৃষ্টি 5 মাস ধরে অসুস্থ, খুব অসুস্থ, ওদের কথায় গুরুতর সিরিয়াস ক্রিটিক্যাল কন্ডিশন, ঠিক আছে। তার মধ্যে আমরা 3-3.5 মাস ধরে দেখছি বৃষ্টি কিছু করতে পারছে না, প্রীতম সবটা করছে, ঘরে বাইরে বাচ্চা বৃষ্টি সবটা প্রীতম সামলেছে শিলিগুড়িতে। তখনও বৃষ্টি অসুস্থ, এখনও বৃষ্টি অসুস্থ, তখনও বৃষ্টির ট্রিটমেন্ট চলছিল, এখনও বৃষ্টির ট্রিটমেন্ট চলছে, তখনও বৃষ্টি সুস্থ হয়নি,
এখনও বৃষ্টি ওদের কথায় সুস্থ হয়নি। তাহলে তখন যদি প্রীতম পারে নিজের হাতে সবটা ম্যানেজ করতে, এখন তো বৃষ্টির বাবা মার কাছে চলে এসেছে, ওকে কেন 3টে আইটেম এই শরীরের এই শারীরিক অবস্থায় করতে হলো? এই প্রশ্নের উত্তরটা কি আমাকে কেউ দিতে পারবে? আমি বলে ফুল প্রশ্ন এখানে করি, ভুলভাল কথা বলি, তোমাদের কাছে থাকলে তোমরা দিয়ে যাও। আচ্ছা, এই ধরনের উত্তর দিও না যে ওর ইচ্ছে হয়েছে তাই করেছে। আমি ফিজিক্যালি আজকে এতটা অসুস্থ, আমার শরীর কিছুতেই পারমিট করছে না, সেখানে আমার ইচ্ছে হচ্ছে আমি 3টে আইটেম রান্না করলাম আর আমার বাড়ির লোক সেটা অ্যালাউ করলো? কোনোভাবেই করবে না, কোনোভাবেই করবে না অ্যালাউ। এবার তোমাদেরকে একটা কথা বলি, আজকে প্রীতম ওখানে বসে নিজের হাতে সবটা করতো, বৃষ্টি কিছু করতে পারছে না, বৃষ্টি অসুস্থ আছে, বৃষ্টিকে খাইয়েও দিতে হচ্ছে, আমরা সেগুলো দেখেছি। সেখানে কি বৃষ্টি তো সাংসারিক ছিল অনেক বছর ধরেই, সেখানে কি তখন ওই শিলিগুড়ি থাকতে বৃষ্টির ইচ্ছে হয়নি আমি একটা আইটেম রান্না করি? প্রত্যেক দিনে কি বৃষ্টির একই রকম কন্ডিশন ছিল? কোনো দিন তো বৃষ্টির শরীরটা ভালোও লেগেছিল ওখানে থাকাকালীন, তখন তো রান্না করতে বৃষ্টিকে দেখিনি। হঠাৎ এখানে আসার 2-1 দিনের মধ্যেই গৃহপ্রবেশের খাওয়া দাওয়ায় বৃষ্টিকে 3টে আইটেম রান্না করতে হলে ইচ্ছে হয়েছে, আমি আগের দিনও বলেছি একটা আইটেম করতে পারতো, 3টে আইটেমে বৃষ্টিকে দিয়ে করানো হলো আর কি করতে হলো। আচ্ছা, প্রীতম বলছে বলেছিলাম শোনেনি, এতগুলো মাস যখন বৃষ্টি শুনলে তুমি শোনাতে পেরেছো, পার্টিকুলার ওই দিনটাতে তুমি শোনাতে পারোনি কেন? কেন শোনাতে পারোনি যে বৃষ্টি তুমি এটা করতে পারবে না, তুমি অসুস্থ? যেখানে সেই দিনেরই ভিডিওতে তুমি বলছো ডাক্তার বলেছে 2.5 থেকে 3 বছর বৃষ্টি গ্যাসের সামনে যেতে পারবে না, তারপরে তোমরা বৃষ্টির পরিবার অ্যালাউ করলে কি করে ওকে রান্না করতে, আবার সেই খাবার খেয়ে কমপ্লিমেন্টও দিচ্ছ? এখানে তাজ্জব মনে হচ্ছে না? রহস্যের গন্ধ পাচ্ছ না? ঠিক সেই জিনিসগুলোকে, স্পেসিফিক জিনিসগুলোকে ক্যামেরার পিকচার করে ক্যামেরার সামনে ক্যাপচার করে ভিডিও করে সেটাকে পাবলিক করা হলো, প্রত্যেকটা জিনিসকে কিন্তু এখানে ক্যাপচার করে দেওয়া হলো। বৃষ্টি রান্না করছে, বৃষ্টি মাংসটা ধুতে যাচ্ছে, প্রীতম দৌড়ে গেল কেন তুমি করছো, অথচ ক্যামেরাটা ঠিক ওই বেসিনের দিকেই ছিল। আমি পয়েন্টগুলো তুলে ধরেছিলাম তোমাদের। যদি প্রীতমের না দেখাকালীন বৃষ্টি কাজটা করতে চাইলে প্রীতম ছিল না, তাহলে ক্যামেরাটা কে করছিল? ক্যামেরাম্যানটা কে ছিল? কি করে বুঝলো সেই ক্যামেরাম্যান বা স্ট্যান্ডে ক্যামেরা থাকলে যে বৃষ্টি এখন বেসিনে যাচ্ছে? কারণ তার আগে পরে যে কাজগুলো প্রীতম শেয়ার করেছে সেখানে বেসিন রিলেটেড কোনো জায়গা ছিল না বা কোনো কাজও করছিল না। প্রশ্নগুলো কি তোমাদের মনে আসেনি? তারপরে একটা জিনিস দেখো, আজকে বৃষ্টি 3 রকম রান্না করলো, বৃষ্টি খাওয়া দাওয়া হয়ে গেল, অসুস্থ হয়ে পড়েছে। ও তো অসুস্থ আছে, অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়ার পরে ও তখন সেদিনের ভিডিওতে লাস্ট দেখলাম ও শুয়েছিল, বলছে ও অসুস্থ হয়ে পড়েছে। তারপরে একদিন ভিডিও আসেনি, তারপরে মানে 2 দিন পরে ওদের ভিডিওটা এসছে, ওর খুব ঠান্ডা লেগেছে, নিউমোলাইজার দিতে হচ্ছে। তাতে আবার কিরকম টাইটেল আসছে, বলেছিলাম করোনা। কে বলেছিল করোনা? তাহলে করার পারমিশন কে দিল? এই প্রশ্নগুলো কি তোমাদের মনে আসছে না? বলেছিলাম করোনা, করার পারমিশনটা কে দিল? ও তো অসুস্থ, ওর নিশ্চয়ই শরীরে এত জোর নেই যে সবার সাথে গায়ের জোরে পেরে উঠে রান্নাটা করতে গেছে। তোমাদের ভাষায় তোমরাই বলছো ও এতটা অসুস্থ। তাহলে বলেছিলাম কিন্তু হলো না, এই দুটো নায়ের মধ্যে ছিলাম আর না, পার্থক্যটা আমাদের একটু বুঝিয়ে যেও না। আর এই যে অনেকে যে কমেন্টস তুলে ধরছে, অনেক রকম কথা বলছে, ইভেন এই যে সোমাদিও আমাকে অনেকগুলো প্রশ্ন তুলেছে, প্রশ্নগুলো করে গেছে। আচ্ছা, এই যে এত কন্ট্রোভার্সি হচ্ছে ওদেরকে নিয়ে, বৃষ্টি প্রীতমের চোখে নিশ্চয়ই সবটাই পড়ছে, সবটাই যাচ্ছে। ভিউয়ার্সরাও কমেন্টস করছে, আমি ওদের কমেন্ট বক্সে চেক করে এসেছি, অনেক ভিউয়ার্সরাই কমেন্টস করছে যে তোমাদের নিয়ে এই ধরনের কথাবার্তা উঠছে। ওরা কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। আজকে আমার ক্যারেক্টার নিয়ে কেউ যদি কথা বলে যেটা আমি করিনি, যেখানে ওদের ক্যারেক্টার রিলেটেড, আমি চুপ করে থাকবো? কেন চুপ করে থাকবো? আমি যেখানে করিনি আমি তো সেটাকে মেনে নেব না, আমি তো প্রুফ দেবই সেখানে, আর আমি তো বলবোই তুমি কেন এত বড় কথা বলছো, কি প্রুফ আছে? আমার কাছে প্রুফ আছে। ওরা চুপ করে আছে কেন আছে? ওরা একটা প্রুফ দেখাক। আমরা মিথ্যেবাদী, আমরা মিথ্যে কথা বলছি। আমি কি ভুল বলেছি? যদি ভুল বলে থাকি তোমরা প্লিজ আমার কমেন্ট বক্সে এসে প্লিজ কমেন্ট করে জানিও। আর ওই যে একটা কথা বলেছিলাম, বৃষ্টির অতীত কিন্তু আমরা খোঁচাইনি, অতীত কিন্তু আমরা তুলিনি। বৃষ্টির অতীতকে বৃষ্টি নিজেই টেনে নিয়ে এসছে, আর যতটুকু বৃষ্টি ভিডিওর মারফত নিয়ে এসেছে ততটুকু নিয়েই কথা বলছি। আজকে আমি সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে এসে আমার কেচ্ছা বিক্রি করতে পারলে আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে সেটাকে নিয়ে কথা বলতে পারি। তোমার রাইট থাকলে আমারও রাইট আছে। সবার উদ্দেশ্যে এই কথাগুলো বললাম।
আজকে যারা আমাকে পয়েন্ট আউট করছো যে আমি এ জায়গায় ভুল, ওই জায়গায় ভুল, সেই জায়গায় ভুল, তোমরা একবার বলো তো প্রীতমকে বিয়ে করেছে সেই ভিডিওটা যেদিন এসেছে, মানে প্রীতমের সঙ্গে ওর বিয়ে হয়েছে, তার আগের দিন পর্যন্ত বৃষ্টি সিঁথিতে সিঁদুর পরতো কিনা, কার নামে পরতো? ডিভোর্স হয়ে গেছিলো তো কি স্বামীর সঙ্গে? তোমরা যারা বলছো সিঁদুরটা কার নামে পড়তো, তাহলে প্রীতমকে যেটা উঠে উঠে আসছে এখানে যে প্রীতমের সঙ্গে ওর বিয়ে হয়েছে 2022-এ, 2022 না 2023, 2023-এ বিয়ে হয়েছে, তার মানে প্রীতমের নামে সিঁদুরটা পড়তো। প্রীতমের নামে যদি সিঁদুরটা বৃষ্টি পড়ে থাকবে, ওর হাজব্যান্ডের সঙ্গে যদি ওর ডিভোর্সই হয়ে থাকবে, তাহলে ওর প্রেজেন্ট হাজব্যান্ডকে সামনে আনেনি কেন? কেন বলেনি? কেন ও নিজেকে সিঙ্গেল মাদার হিসাবে এখানে সবার সামনে দেখিয়েছে, প্রেজেন্ট করার চেষ্টা করেছে? কেন বারবার বলে গেছে তাহলে ওর এক্স হাজব্যান্ড ওকে এতটাই অত্যাচার করেছে যার কারণে ও আজকে সিঙ্গেল মাদার, যেখানে ও সিঙ্গেল মাদার ছিল না, ও অলরেডি বিবাহিত ছিল, দ্বিতীয় স্বামীও ছিল? প্রশ্নগুলো তোমাদের জন্য রেখে গেলাম, আর এই প্রশ্নগুলো করাই নাকি আমাদের মতো ক্রিয়েটারদের অপরাধ। কারণ আসলে কি বলতো, ছোট ক্রিয়েটার তো, তাই যার যেমন ইচ্ছা সে তেমন বলতে পারে। যাই হোক বন্ধুরা, আমার কথাগুলোর সাথে যদি সহমত হও প্লিজ কমেন্ট করতে ভুলো না। আর কিছু বলার নেই, আবার নতুন আপডেট নিয়ে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এখানেই রাখছি।